শাটনল পর্যটন কেন্দ্র চাঁদপুরের মধ্যবর্তীরে মেঘনা নদীর গা ঘেঁষে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যময় একটি স্থান। জায়গাটি বেশ জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। আজকে আমাদের সারাদিন কাটবে মেঘনার কোলে গড়ে ওঠা এই চমৎকার জায়গাটিতে। বাতাস, কি সুন্দর মন দিছে, মাশাআল্লাহ। আল্লাহর সৌন্দর্য তো না বললে বোঝা যাবে না। আসলে যে আল্লাহ কত নিয়ামত ছিটে ছড়ায় রাখছে, শুকরিয়া আল্লাহর কাছে। পবিত্র ঈদ উল আজহার আজকে হচ্ছে পঞ্চম দিন। আমরা ভাবছিলাম যে আজকে দর্শনার্থী কম হবে শাটনল পর্যটন কেন্দ্রে, কিন্তু আসার পর যেটা দেখলাম যে আসলে আমরা আসছি তখন 12টা বাজে আর এখন অলমোস্ট 1টা বাজে। আর 1 ঘন্টার মধ্যেই একটা মেসিভ চেঞ্জ দেখলাম। খুব দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে, কুমিল্লা থেকে, নারায়ণগঞ্জ থেকে আসছে, ট্রলার করে অসংখ্য ট্রলার এখানে আছে। মধ্যবর্তী উপজেলার শাটনল যে লঞ্চঘাট আছে তার পাশেই এই পর্যটন কেন্দ্রের অবস্থান। ঈদ, পূজা বা জাতীয় উৎসবকে কেন্দ্র করে অসংখ্য টুরিস্ট আসেন এখানে। সাপ্তাহিক যে বন্ধের দিনগুলো আছে সেই বন্ধের দিনগুলোতেও দর্শনার্থীদের আনাগোনা থাকে খুবই লক্ষণীয়। পর্যটন কেন্দ্রটি 2000 সালে সরকারিভাবে অনুমোদিত হয় 6.6 একর জায়গা জুড়ে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্থল বা জলপথে এখানে আসা যায়। বিশেষ করে ঢাকা থেকে একদিনে এই পর্যটন কেন্দ্র ঘুরে দেখা সম্ভব। গাঢ় সবুজ মাঠ, বিস্তৃত মেঘনা নদীর তীর, বালুকাময় সমতল বীচ, সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য, দর্শনার্থীদের নিরাপত্তা, সবকিছু মিলিয়ে চমৎকার সম্ভাবনাময় একটি কেন্দ্র হয়ে ওঠার কথা ছিল। কিন্তু ঘুরতে আসার পর আমার মতো হতাশ হচ্ছেন বিভিন্ন জেলা থেকে আসা দর্শনার্থীরাও। তো আশেপাশে পরিবেশ দেখে ভালো লাগতেছে না, কারণ আশেপাশে অনেক ময়লা আবর্জনা, তাই কেমন জানি একটা ফিল হচ্ছে, মানে খারাপ ফিল হচ্ছে। সরকারের উচিত এখানে একটা মহিলাদের জন্য ওয়াশরুম খোলা, একটা ডাস্টবিনের ব্যবস্থা করে দেওয়ার। আমি যে পরিবেশটায় বসে আছি এই পরিবেশটা দেখে আপনার কাছে মনে হবে না যে এটা কোনো পর্যটন শিল্প এরিয়া। আশেপাশে দেখেন প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা পড়ে আছে। এটি হচ্ছে শাটনল পর্যটন কেন্দ্র। এই প্রকল্পটা বেসিক্যালি 2000 সালে সরকার থেকে অ্যাপ্রুভাল পেয়েছিল। 2 যুগের বেশি সময় হয়েছে, এটা এখনও মাথা তুলে দাঁড়াতে পারেনি। আর এটা মাথা তুলে দাঁড়াতে না পারার একমাত্র কারণ হচ্ছে সরকারিভাবে অনাস্থা। মানে সরকার আসলে বিশ্বাস করে না যে এটাকে পর্যটন শিল্প হিসাবে গড়ে তোলা সম্ভব। অ্যাকচুয়ালি এই শাটনল পর্যটন কেন্দ্রটা এরকম না, বিষয়টা হচ্ছে সারা বাংলাদেশে যে পর্যটন শিল্পগুলো আছে এগুলোতে সরকারের নজরদারি যথেষ্ট কম আছে। অথচ বিশ্বের অসংখ্য দেশ আছে যেগুলো হচ্ছে তাদের পর্যটন শিল্পটাকে কাজে লাগিয়ে তাদের যে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট আছে সেটাকে অনেক স্ট্রং করে ফেলতে পেরেছে। 3 বছর ধরে ব্যবসা করে, বুঝছেন। শুক্র শনিবারে বেশি লোক আসে, তারপরে যা কোনো সরকারিভাবে কোনো লোকজন দেয় নাই। তারপরে যা যদি কয়েকটা ডাস্টবিন দিয়ে দিত কিংবা কয়েকটা ছাতি টাতি দিয়ে যদি বসার একটা সিস্টেম করে দিত, বুঝছেন, তাহলে এই জায়গাটা বেশি লোকজন হইতো, মানে দেখতেও সুন্দর দেওয়া যাইতো। পুজো টুজো আসলেও লোক আসে, মানে কম আসুক বেশি আসুক আসার তালেই থাকে লোক। একটু সরকারে যদি সুযোগ সুবিধা করে দিত এই জায়গা, তাহলে আমার জন্য একটু ভালো হইতো, মানুষের জন্য ভালো হইতো, এলাকাটাও সুন্দর দেখা যাইতো।
দক্ষিণা বাতাস আছে, একটা গাছটি অনেক সুন্দর, বিরাট বড় বট গাছ আছে, তারপরে সাথে নদীটা আছে, ট্রলার গুলা বা স্টিমার গুলা, লঞ্চ গুলা যাইতেছে, বাচ্চারা অনেক উপভোগ করতেছে এগুলা, এটা অনেক ভালো লাগছে। আশেপাশটা একটু যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতো তাইলে মনে হয় একটু ভালো হতো, পর্যটক আরো আসতো। আমাদের বিশ্বাস বাংলাদেশের পর্যটন শিল্পের পরিধি বাড়াতে সরকারিভাবে নেওয়া হবে সর্বাত্মক পদক্ষেপ। পাশাপাশি পরিবেশকে বাঁচযোগ্য রাখতে সচেতন হব আমরা নিজেরাও।